আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম চলে আসছি পাহাড়ের মনোরম পরিবেশ দেখার জন্য। কারণ আমার এখানে একটা কৃষি খামার আছে, কৃষি ও মুরগির খামার। কারণ এখন মুরগির খামার নাই, কিন্তু আমি এখানে এই খামারটা ছেড়ে দিয়েছি, তবুও আমি এখানে আসছি দেখার জন্য, পরিবেশন করার জন্য। তাই আপনাদেরকে আমি পাহাড়ের কিছু মনোরম দৃশ্য দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন, আমার ভিডিও জুড়ে থাকবেন। এখানে যে পাহাড়টা দেখতেছেন এটা হলো শিয়ালি পাহাড়। এই শিয়ালি পাহাড়ের দৃশ্য, কারণ এখানে শিয়ালের আনাগোনা বেশি, প্রচুর শিয়াল এখানে আছে, কিংবা বিভিন্ন রকমের প্রাণী আছে, যেমন বন মুরগি আছে, এখানে বন মুরগি আছে, শিয়াল আছে, এবং কি অজাগর সাপও আছে। এখানে অজাগর সাপও আছে। এই যে দেখতেছেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এখানে যে পাহাড়টা, এটা কিন্তু জঙ্গলে ভরা, দেখতেছেন এখানে সম্পূর্ণ জঙ্গল আর জঙ্গল। এবং কি এখানে কিছু কাঁটা গাছ আছে, এই যে দেখতেছেন এখানে কাঁটা গাছ আছে। এই কারণে এখানে আপনারা আসলে খুবই সতর্ক থাকবেন, সব সময় আপনারা সতর্কতা থাকবেন। কারণ এখানে বিভিন্ন রকমের জীব জন্তু আছে, অনেক রকমের সাপ আছে, বিষধর সাপ। বিষধর সাপগুলা পাতার সাথে মিশে থাকে, পাতার কালারও সবুজ, সাপের কালারও সবুজ। এবং কি এখানে যে শিয়াল আছে কিংবা বানর আছে, অনেক সময় আপনি যদি একা ভ্রমণ করতে আসেন, হয়তো আপনি বানরের পালে পড়ে যেতে পারেন, কিংবা শিয়ালের পালে পড়ে যেতে পারেন, তাহলে কিন্তু প্রাণঘাতী হয়ে যেতে পারে। তাই আপনারা সব সময় পাহাড়ে আসলে আপনাদের সাথে 2 থেকে 3 জন 4 জন লোক নিয়ে আসবেন। আর খেয়াল রাখবেন, আপনারা যখন পাহাড়ি পথে আসবেন, পাহাড়ি পথে এই চলাচলের করার সময় আঁকাবাঁকা অনেক পথ আছে, কিংবা ত্রিমুখী পথ আছে, পাহাড়ের ভিতরে জঙ্গলি পথ, হয়তো আপনারা পথ ভুলে যেতে পারেন। তাই সব সময় আপনারা খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন। এই যে এখানে দেখতেছেন যে পথগুলা, এই যে কিন্তু আঁকাবাঁকা পথ। এই আঁকাবাঁকা পথ দিয়ে যদি আপনি উপরের দিকে চলে যান, তাহলে হয়তো আপনি আবার পথটা ভুলে যেতে পারেন। তাই আপনারা সব সময় কি করবেন, যেই পথ দিয়ে ঢুকবেন সেই পথে আপনারা একটা গাছের ডাল ভেঙে ভেঙে দিয়ে যাবেন, তাহলে আপনি আর পথ ভুলবেন না, আপনি সেই গাছের ডাল ধরে ধরে আসতে পারবেন। এই যে দেখতেছেন এখানে কিন্তু আমি অনেক দূরত্ব থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি, কারণ এখানে ভিতরে কোনো ঢুকার কোনো ক্যাপাসিটি নাই। এখানে বিভিন্ন রকমের বন কাটা আছে, এই কাটাগুলা কিন্তু মানুষকে আটকাইয়ে ফেলে, কিংবা শরীরে বিন্ধি যায়। তাই আপনারা সবসময় পাহাড়ে ভ্রমণ করতে সতর্কতাভাবে আপনারা চলাচল করবেন। সকলকে আমি সব সময় সতর্ক করি, কেননা কারণ পাহাড়ি এলাকায় এসে অনেকে জলদস্যুর কবলও পড়ে যায়। তাই জলদস্যুর কবলে যেন না পড়েন, সকলকে সেই আহ্বান জানাইতেছি, আপনারা সব সময় সতর্ক থাকবেন। আপনাদের সাথে যারা বন্ধু বান্ধব আসে তাদেরকেও আপনারা নিয়ে আসবেন, কারণ আপনারা একা ভ্রমণ করবেন না। এখানে পাহাড়ি এলাকায় অনেক রকমের বিষধর সাপ থাকে, কিংবা বানর থাকে, শিয়াল থাকে, কিংবা সবুজ কালারের কিছু সাপ থাকে। তাই আপনারা কিংবা জলদস্যুও থাকে, আপনারা বেশি ভিতরে গভীরে যাবেন না। সব সময় আপনারা এই পাহাড়ে আসলে আপনারা সতর্ক থাকবেন, এবং কি নিজের চিহ্নিত রাখবেন, যেই পথটা দিয়ে যাবেন সেই পথটা চিহ্নিত রাখবেন। আশা করি বুঝতে পারতেছেন। তাই সকলকে সেই প্রত্যাশা জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালাম।